ওকে বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। তো প্রথমে ক্ষমা করে দিবেন, আমরা যে সময় উপস্থিত খেলা শুরু করতে চাইছি সেটা পারি নেই, আন্তরিকভাবে দুঃখিত। আমাদের কিছু ম্যানেজমেন্টের সমস্যা ছিল, যাই হোক ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমরা ধন্য নিজেকে অনেক অনেক আনন্দ লাগতেছে যে আসলে আমরা একটু হলে সবাইকে আনন্দ দিতে পারবো। এবং এই আয়োজনটা আমরা প্রায় মাস 2 থেকে আয়োজন করতে পারি না, সময়ের অভাবে সবাই বাইর করতে পারি না। আশা করব এই অনুষ্ঠান আমাদের চলমান থাকবে। মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন স্মৃতির সঙ্গে আশা করি ওনার জন্মদিন থেকে মৃত্যুবার্ষিকী আমরা এইভাবেই পালন করার চেষ্টা করব। আর বিশেষ করে আমরা যে ব্যাডমিন্টনটা দিয়েছি আমাদের নিজস্ব ছেলেগুলো যাতে বাইরে কোথাও চ্যালেঞ্জ না করে, এই কারণে আমরা এই উদ্যোগটা নিয়েছি। আশা করব প্রতিটা আমরা যে 11% আছি, আমরা খেলাধুলার পাশাপাশি প্রতিটা বাচ্চাকে লেখাপড়ার পাশাপাশি প্রতিটা বাচ্চাকে একটু খেলাধুলার উৎসাহিত করব। খেলার বাচ্চাগুলো যেন অন্য কোনো নেশাতে অন্য কোনো জায়গায় ধাবিত না হয়, এইটা আমরা লক্ষ্য রাখবো। আপনারা এখানে সুন্দরভাবে উপভোগ করবেন। আমাদের খেলা আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, আপনারা সবাই ধৈর্য সহকারে বসবেন। আপনারা যতক্ষণ শুনতে যাবেন ততক্ষণ আমরা আনন্দ দিতে চেষ্টা করব। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সুপ্রিয় দর্শক বিন্দু, আমরা এই অত্র এলাকারই সবাই, কিন্তু তো আমাদের অনুষ্ঠানের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আগে মাননীয় চোখে দেখবেন। তো আজকে যে আয়োজক যারা হালিম ভাই আজকে 98 সালে যখন আমাদের উচ্চগ্রাম প্রতিষ্ঠিত হয় এই আদর্শ গ্রাম, তখন কিন্তু এরাই 3 জনকে আটক করে এখানে ক্লাব করেছিল, যেখানে বর্তমানে একটা মসজিদ হয়েছে, যার সব হিসেবে আমার বড় ভাই আছে। পাশেই একটা মসজিদ আছে যেখানে জব্বার মাস্টার সভাপতি। তো এই এলাকায় 2 জন বীর মুক্তিযোদ্ধা ছিল, একজন আমার বাবা যার স্মরণে আজকে এই অনুষ্ঠান, আর একজন জব্বার হোসেন মাস্টার। তো এখানে এই পাড়ার থেকে নিত্য নতুন পলিটিক্সের আমদানি কিন্তু হয়। তো আমরা এখান থেকে নিত্য নতুন কার্যক্রমে সূচনা করে থাকি। যাই হোক, আমার বাবা নাই, আজকে জব্বার হোসেন স্যার বেঁচে আছেন, এখানকার মূল আকর্ষণ। তো এই পর্যায়ে আমি একটু শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের ফকিরপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি খায়রুজ্জামান সুমন ভাইকে। সামনে যান না রে। বাতিল মেম্বার পাড়া আজকে এই অনন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, এখানে লাঠি খেলা পাশাপাশি ব্যাডমিন্টন ফাইনাল এর যে আয়োজক বিন্দুকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি এই অনুষ্ঠানের যে মধ্যমণি, এই অনুষ্ঠানের মধ্যমণি হলো এই অনুষ্ঠানের দর্শক শ্রোতা, তাদেরকেও আমি আমার ধন্যবাদ জ্ঞাপন করছি যে আসলে আজকে এই যে অনুষ্ঠানটা গ্রাম বাংলায়, এগুলো কিন্তু গ্রাম বাংলারই অনুষ্ঠান, কিন্তু আজ দীর্ঘদিন যাবৎ গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী লাঠি খেলা এগুলো কিন্তু এখন আর হয় না। মানুষ এখন ডিজিটাল যুগে ডিজিটাল হয়ে গিয়েছে, যার কারণে এই খেলাধুলা এখন কিন্তু মানুষ সময় সুযোগ হয় না। তারপরও এই বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল বাতেন সাহেবের স্মৃতিকে স্মরণ করে যে আয়োজক কিন্তু যে অনুষ্ঠানের আয়োজন করেছে, এবং আপনারা যারা দর্শক এখানে উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠান উপভোগ করার জন্য, সেই অনুষ্ঠান আপনারা সুন্দরভাবে উপভোগ করুন। আইন শৃঙ্খলা সুন্দর, সুস্থ, স্বাভাবিক রাখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। আর বেশি কিছু না বলে আজকে এই অনুষ্ঠানের
যে পৃষ্ঠপোষকতা আব্দুল হালিম আমার বন্ধুবর, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। তাদের এই অনুষ্ঠানে এসে আমি মাইক হাতে নিয়ে দুটি কথা বলতে পেরে, তো ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, ভালো রাখবেন, অনুষ্ঠানটা সুন্দরভাবে যেন পরিচালিত হয় সেদিকে সবাই খেয়াল রাখবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি একটু শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আলম ভাইকে। সম্মানিত উপস্থিতি, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল বাতেন স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2021 উপলক্ষে ফাইনাল খেলা সহ আপনারা উপভোগ করবেন লাঠি খেলা, জাদু খেলা এবং মানব সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা মূলত এই অনুষ্ঠানটা করছি, আমাদের পাড়ার কিছু পরিকল্পনা আছে। আমরা বিশেষ করে আমাদের পাড়ার ছেলেমেয়েরা যাতে লেখাপড়ার সাথে বিনোদনমূলক পরিবেশে বেড়ে ওঠে, এবং সেই সাথে আরেকটি হলো আমাদের যুবরত্ন মাহমুদুল হাসান সোহাগ ভাইয়ের স্বপ্ন হাতিবান্ধা পাট গ্রামের কোনো ছেলে নেশাগ্রস্ত থাকবে না, যে কারণে উনি ওনার প্রচেষ্টায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় আমাদের ওই আজকের এই অনুষ্ঠানটি। সেই সাথে আমাদের পাড়ার দুজন বীর মুক্তিযোদ্ধা আছেন, আপনারা সকলেই জানেন। একজন আমাদের মাঝে এখন উপস্থিত আছেন, আপনারা দেখেছেন সবাই, আর একজন আমাদের মধ্যে থেকে চলে গেছেন। তাকে যাতে আমরা আজকে সবাই তার স্মৃতিচারণ করি, তাকে আমরা মনে রাখি, তাকে যেন আমরা ভুলে না যাই, এই উদ্দেশ্যে আমরা মূলত এই আজকের এই অনুষ্ঠানটির আয়োজন করেছি। তো আপনাদের কাছে আমি আশা করব আপনারা সবাই সুশৃঙ্খলভাবে আমাদের অনুষ্ঠান উপভোগ করবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি এ পর্যায়ে খুব সংক্ষিপ্ত আকারে একটু কথা বলার জন্য অনুরোধ করছি আজকের এই অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ আব্দুল হালিম ভাইকে। আসসালামু আলাইকুম। আজকে ওই অনুষ্ঠানে আমার বাবা মোহাম্মদ আব্দুল বাতেন ওনার স্মরণে আমার ফ্রেন্ড কবি আলম দুজনের সমস্ত কিছু কৃতিত্ব তাদের, তারা এই আয়োজনটা করছে। তো আমার খুব ভালো লাগছে। ভবিষ্যতে আমাদের এরকম অনুষ্ঠান চলবে, কারণ এই বাচ্চারা যাতে কোনো অন্য কোনো নেশায় জড়িত না হয়, সেজন্য আমরা ধারাবাহিকতাভাবে রাখবো। আর এখানে আমার সবচেয়ে সম্মানিত ব্যক্তি আছে আমার মামা বীর মুক্তিযোদ্ধা জব্বার মাস্টার, আমার মামা সম্মানিত লোক। আমরা মূলত যাই করি না কেন তাদের ওনারই ছায়াতলে আমরা থাকি, যেখানে যাই করি ওনাকে বাইরে ওনার কাছে শিখে যাই, কারণ উনি আমার পাড়ার মুরব্বী। আমার পাড়ার আরেকজন মুরব্বী আছে আমার সমীর মামা, আর কালেম মামা নাই, শুনি পাইনি, ওনার ফোনটা বন্ধ, ওই জন্য দুঃখিত। আমাদের মুরব্বীরা আছে, এনারাই আমাদেরকে পরিচালনা করে, ওনাদের কাছেই আমরা ছুটে যাই করি। তো বেশি কথা বলবো না, সবাই দোয়া করবেন আমরা যেন এইরকম অনুষ্ঠান করতে পারি। কেমন দেখা দেখি আর আমাদের মুরব্বীরা তাদের জন্য দোয়া করবেন, তারা ভালো থাকুক, সুস্থ থাকুক। এই আমার সংক্ষিপ্ত বক্তব্য। এই পর্যায়ে একটু সংক্ষিপ্ত আকারে বক্তব্য বলার জন্য অনুরোধ করছি লামসা হোসেন মাস্টার ভাইকে। ধন্যবাদ হাসু। আজকের এই সুন্দর একটা আয়োজন আমি সরাসরি বলবো, যেহেতু সময় নেই। এই যে লাঠি খেলাটা ঐতিহ্যবাহী খেলা, অনেক ছোট পোলাপান চিনেই না। আমরা একটা নতুন খেলার আবির্ভাব মানে ইতিপূর্বে ছিল, আমরা অনেকে জানি না। এই জন্য আয়োজক কমিটি, বিশেষ করে প্রধান পৃষ্ঠপোষক জনাব আব্দুল হালিম ভাই, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর ৭১-এর বীর মুক্তিযোদ্ধা, প্রয়াত মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, ওনাকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। সেই সাথে জীবিত আছেন আমাদের শ্রদ্ধাবাদন ব্যক্তিত্ব জনাব আব্দুল জব্বার স্যার। সকলকে শুভকামনা এবং আপনারা ধৈর্য সহকারে এই লাঠি খেলা এবং মানবযোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন, এই আশাবাদ ব্যক্ত রাখতে আমি আপাতত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন দোলাপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমাদের শ্রদ্ধেয় ভজন সমীর মামা। ওনাকে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য অনুরোধ করছি। আনন্দিত যে একটা আদর্শ সমাজ করার জন্য
এইরকম ঐতিহ্যবাহী গ্রাম বাংলায় যে আয়োজন করা হয়েছে এই জন্য জানাই এই আয়োজক তাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি এবং দর্শক বিন্দু যারা আছে তারা ধৈর্য সহকারে খেলা উপভোগ করবেন এবং ভবিষ্যতে আমাদের শরীরে যখন যেন অন্য কোনো নেশাগ্রস্ত না হয় এই লক্ষ্যে এইরকম আনুষ্ঠানিকতা এইরকম খেলাধুলা খুবই প্রয়োজন। আশা করি আপনারা সেই দিক দিয়ে লক্ষ্য রাখবেন এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সুপ্রিয় দর্শক, হ্যালো ভয়েস। সুপ্রিয় দর্শকবৃন্দু, আজকের এই আয়োজনে কবির ভাই এবং আলম ভাই, প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ আব্দুল হালিম ভাইয়ের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা বাদের মেম্বার ব্যাডমিন্টন টুর্নামেন্ট এবং ঐতিহ্যবাহী লাঠি খেলার স্মরণে আয়োজনে আজকের এই প্রধান উদ্বোধক আমাদের ৭১-এর বীর মুক্তিযোদ্ধা। তো আমরা সবচেয়ে গর্ব আমাদের যে আমরা একজন বীর মুক্তিযোদ্ধার স্মরণে আজকে আমাদের আর একজন বীর মুক্তিযোদ্ধা এখানকার প্রধান উদ্বোধক এবং সভাপতিত্ব করতেছেন এই অনুষ্ঠানে। মুক্তিযোদ্ধা কিন্তু আমরা আর জীবনে পাবো না এই দেশে, দ্বিতীয়তে আর কোনোদিন মুক্তিযোদ্ধা আমাদের দেশে আসবে না, যাদের বদৌলতে আজকে ৩০ লক্ষ মা ভাই বোন এবং ২ লক্ষ মা বোনের ইজ্জতের সম্ভ্রমহানির বিনিময়ে আজকের এই বাংলাদেশ। তো এই বাংলাদেশে মুক্তিযোদ্ধারা দ্বিতীয়তে কিন্তু আজকে আর আসবে না। তো আমরা ক্রমান্বয়ে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণে এভাবেই স্টেপ বাই স্টেপ অনুষ্ঠান করে যাব, আপনারা সবাই সহযোগিতা করবেন। তো এ পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষক হাতিগন্ধা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জব্বার হোসেন স্যারকে মূল্যবান বক্তব্য রাখার অনুরোধ করছি এবং আজকের এই লাঠি খেলার উদ্বোধনী অনুষ্ঠান শুরু করার অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জন্মশতম বর্ষে আব্দুল বাতেন বীর মুক্তিযোদ্ধার স্মৃতি স্মরণে ব্যাডমিন্টন এবং মানবতা আমলের লাঠি খেলা অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি কথা বলার পূর্বে স্মরণ করতে চাই যারা জন্ম না হলে এদেশের জন্ম হতো না। ১৯৭১ সালের মুকুটহীন সম্রাট, জাতির জনক, জাতির অবিবংশের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে সেদিনের দামাল ছেলেরা প্রশিক্ষণ গ্রহণ করে ৯টি মাস সক্রিয়ভাবে যুদ্ধে অংশগ্রহণ করে। সেই যুদ্ধে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, ২ লক্ষাধিক মা বোনের সংগ্রামের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন দেশ। পাকিস্তান আমলে এই সময়ে আমরা কেউ ঘর হইতে বের হইতে পারতাম না। এই স্বাধীন দেশে আমরা দেখো এভাবে চলাফেরা করছি, তখন কিন্তু আমরা এভাবে পারতাম না। আমরা ছিলাম পরাধীনতা। সেই স্বাধীন দেশে আজকে আমরা এখানে যে অনুষ্ঠান আয়োজন করেছে হালিম সহ অন্যান্য ছেলেরা, আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে এই এলাকা অনেক ছেলে মেয়ে লাঠি খেলা কি জিনিস আজ পর্যন্ত কিন্তু দেখে না। আজকে এই খেলাটার আয়োজন করা হয়েছে এখানে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সবাই ধৈর্য সহকারে খেলাটা উপভোগ করবেন।
আপনারা কথা বলবেন না, কথা বললে আপনারা খেলা উপভোগ করে শান্তি পাবেন না। আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ করছি, আপনারা চুপ করেন, কথা বলবেন না। খেলাগুলো আপনারা উপভোগ করেন, আরো সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সেটাও আপনারা উপভোগ করবেন। আমি সকলের এই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এই লাঠি খেলা শুভ উদ্বোধন ঘোষণা করছি। দর্শকবৃন্দ, আমাদের এই লাঠি খেলার পরেই কিন্তু পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, ঢাকা ঢাকা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, সেই একদম একের অনুষ্ঠান। জাদু খেলা দিলে তো এরা কে হারে যাবে, কে গান হবে, তো গান হবে, সেই গান হবে, সেই গান হবে, সেই গান। ব্যান্ড পার্টি এগুলা। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমাদের মা বোন সকলেরই আছে, বসার চেষ্টা করবে। আগে মা বোন চেয়ারে বসবে, তারপর আমরা। সুপ্রিয় দর্শকবৃন্দ, বসার চেষ্টা করবেন না। মহিলারা প্যান্ডেলের ভিতরে বসবে চেয়ারে। ও, যারা চেয়ার পান নাই, মহিলা মানুষ তারা প্যান্ডেলের ভিতরে আছেন, যারা চেয়ার পান নাই মহিলা মানুষ তারা প্যান্ডেলের ভিতরে আছেন, চেয়ার আছে। মহিলা মানুষরা প্যান্ডেলের ভিতরে আসেন, এই যে এই সাইডে প্যান্ডেলের ভিতরে আছেন, আপনাদের জন্য চেয়ারের ব্যবস্থা হচ্ছে। মহিলারা প্যান্ডেলের ভিতরে আছেন, চেয়ারের ব্যবস্থা আছে। এই যে এই সাইডে, এই সাইডে প্যান্ডেলের ভিতরে আছেন। মহিলারা প্যান্ডেলের ভিতরে আছেন, চেয়ার আছে, প্যান্ডেলের চেয়ার আছে।
Halo sound check. Halo. Halo guys. Halo. Halo check. Halo guys. সিস্টেমটা ভালো। যে সকল মহিলাগণ চেয়ার পান তাদেরকে চেয়ারের পিছনে এসে দাঁড়ানোর জন্য বলা যাচ্ছে। আমাদের আরো চেয়ারের ব্যবস্থা আছে। যারা চেয়ার পাননি তারা দাঁড়িয়ে না থেকে চেয়ারের পিছনে একদম চলে আসেন, তা না হলে পিছনে যারা চেয়ারে বসছেন তারা দেখতে পারবেন না। যারা চেয়ার পাননি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু সহযোগিতা করেন। আপনারা দাঁড়িয়ে না থেকে চেয়ারের পিছনে এসে দাঁড়ান, আরো চেয়ার দেওয়া হবে, চেয়ার আসতেছে। তা না হলে আমরা পিছনে যারা মহিলা যখন আছি তারা কিন্তু চেয়ার পাবো না। যারা চেয়ার পাননি, মহিলারা যারা দাঁড়িয়ে আছেন, চেয়ার এখানে পিছনে চলে আসছে, দেখেন আপনারা ওইখানে থাকলে কিন্তু চেয়ার পাবেন না, আর ওইখানে থাকতেও পারবেন না, ওইখানে কিন্তু থাকতেও পারবেন না। আপনাদের পিছনে অনেক যথেষ্ট জায়গা আছে, এদিকে রাখার জন্য অনুরোধ করছি। আমাদের আরো অল্প কিছুক্ষণের মধ্যে অতিথি পিকনিক জাপান থেকে আগত সুন্দর মাইক্রো রূপে এই রাস্তায় যারা মোটরসাইকেল রাস্তা থেকে তুমি সেখানে গভর্নমেন্টের কাছে আমরা অনুরোধ করছি, তুমি যেখানে আছো তোমাকে অতিথি করুন, গভর্নমেন্টের সাথে আসার জন্য মেসেজ হয়ে গেছে। আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে আমাদের এখানে লাল চা সহ চা পান সিগারেটের ব্যবস্থা আছে। আপনারা মাঠের উত্তর পাশে যাদের আপ্যায়নের প্রয়োজন আছে সেখানে আপ্যায়ন করতে পারবেন। আমরা ভাই আপনারা আমাদের এই অ্যাক্টিভিটিটা কি দোকানে চা থেকে শুরু করে কম বেশি সবকিছু পাবে, এখানে আপ্যায়ন করতে পারবে। এই সমস্ত মহিলা আমি তাদের অনুরোধ করবো আপনারা পিছনে
খেলা উপভোগ করতে পারি। আমার প্যাডের ওপর দাঁড়িয়ে আছে, দাঁড়ানো তোমার ঘন্টা মহিলা বসো বসো, তারা গাড়ি না তো বসো, চেয়ার নিয়ে বসা যাবে না, দাঁড়ে দাও ফয়সাল আর কমল মঞ্চের সামনে আজানের জন্য 5 মিনিট আজান অর্থে 5 মিনিট লাঠি খেলা চলুক।
বাদ্যযন্ত্র বন্ধ রাখেন। একটু আবার শরীরে আজান দেবে তো ভাই। বাধা হবে না, এমনি থাক, স্টপ থাক এমনি। একটু আবার শুরু হয়ে যাবে ভাই, আজান দিচ্ছে তো সবাই লাইভটা দেখেন। অনেক দর্শক আছে ভাই, দর্শকের অভাব নাই ভাই। দর্শকের অভাব নাই, 4 বছর দর্শক। কি রে পা লাগিয়ে যাচ্ছে। দেখছো আর দেখছো ব্যাকআপ নাই। কি দেখা না তোমার? এই যে হ্যাঁ, এই যে কোচি আমাদের 10 মিনিট হয়ে ইয়া একটু ঘুরে ঘুরে ভাই তোমার রিপ্লে দেখা হ্যাঁ আমার ভিউয়ার 6জন। ও বাবা, 6জন ভিউয়ার 6জন। একটু আগে 10 জন 12 জন দেখছি একটু আগে। এখানে লাঠি খেলা শুরু হয়েছে না, একে দাও একে দাও। তুমি কোনো করলেন 6 জন ভিউয়ারে মেলা না। হ্যাঁ 7 জন দেখতেছি। গন্ডগোল করলে তোমরা ঘরে কি যাইবে? ও মা কয় কি গরমে আগে ভাবি একটা দাও মরি যাইছে। গোলামের সত্যের বেড়ি করবো 3 বছর স্বামী মরিতে ভাসুরের মুখে 3টে খাওয়ার মাও পুরো স্বামীর করে গোলামের ফোন দেয় বেকার গরমে আগে না খাই না খাবো, ফোন দিলে আর নেটা দেখায় না। হিন্দি দেখুন তো তো একটু পরে অনুষ্ঠান শুরু হয়ে যাবে ভাই। নাচ গানের অনুষ্ঠান আছে, লাঠি খেলা আছে। বসিয়েছি এমনিতে সমস্যা নাই। দর্শক অনেক আছে ভাই, দর্শকের অভাব নাই। আমাকে করছে বিক্রি করে রাস্তায় রাস্তায় দর্শক ভাই। আমাদের রুবেল ভাই আছে, এই যে আমাদের রুবেল ভাই। ওই দূরের কাহিনী দেখান মা কই কি একটু কাহিনী করতে শুরু হয়ে গেছে ভাই আমাদের লাঠি খেলা। আমাদের লাঠি খেলা শুরু হয়ে গেছে। আজানের জন্য 5 মিনিট বিরতি নেওয়া হয়েছিল তো ভাই। এই লাঠিগুলো শুরু হয়ে যাবে, আজানের জন্য 5 মিনিট বিরতি নেওয়া হয়েছে। লাঠি খেলা শুরু হয়ে গেছে। একটু মানে ঘোড়া লাঠি খেলতেছে আর একটু মানে লাঠি
আমাদের ব্যান্ড পার্টি আছে ভাই, এই যে আমাদের ব্যান্ড পার্টি আছে। ও টাকা দিলে 100 টাকা দেন একজনের টাকায় গিফট করলো ভাই, সুন্দর লাগছে লাঠি খেলাটা। টাকা দিল 500। লাল লাঠি আর সবুজ লাঠি খেলা হবে। অনেক লোক ভাই নাচ গান শুরু হয়েছে ভাই। বুড়োদের নাটি খেলা ভাই, দেখেন কি চমৎকার নাটি খেলা ভাই। বড় লাঠি ভাই, দেখেন কি লাঠি নিচ্ছে ভাই। আপনি থাকলে আরো ভালো দিন, আপনি নাই, সবাই মিস করতে আছে। দেওয়ান ভাই বাবা ক্যামেরা
বাড়ি সরে যাবে ওই দর্শক অনেক ভাই দর্শক দর্শকের অভাব নাই বসে আছে তোর ভাই দর্শক দেখাচ্ছে বলছি না অনেক দর্শক আছে রেডি হ্যাঁ কি হচ্ছে দেখেন ভাই পাশে আগুন লাগিয়ে দিবে লাইটের পাশে দেখেন আগুন লাগাই দিচ্ছে এই দেখেন ভাই আগুন লাগাই খেলা শুরু হয়ে যাবে দেখেন দেখেন
দড়িতে কি করবো? হাত দাও, হাত দাও, হাত দাও। এবার দড়ি খেলা দেখেন ভাই, কি ভাই দড়ি খেলা খেলে। এবার দড়ি খেলা দেখেন। দড়ি খেলা দেখেন ভাই, দড়িতেই কেমনে বাইর হয়। কোমরের মতো রশি বাঁধিচ্ছে ভাই, আজকে ওই জায়গা থেকে কেমনে বাইর হয় দেখেন। হ্যালো হ্যালো খেলা উপভোগ করুন। যদি দেখেন ভাই দড়ি বাঁধিচ্ছে দেখেন, কোমরের মতো দড়ি বাঁধিচ্ছে। আল্লাহ ক্ষমা করে দেবেন। তোমাদের ছেলে তোমার সব কিছু সেরকম করে ক্ষমা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনি বের শুরু করে দিলেন অর্ডে।